কিছু মানুষ আছেন একদম সহজ কথায় বুঝে যান, আর কেউ আছেন বুঝতেই চান না যে আমি বুঝবো না। এখন পরিস্থিতি হলো, যদি আমি না বুঝি অপরকে কি বোঝাবো, আমি যদি না জানি অপরকে কিভাবে জানাবো। খুদ গুমরাহ কিরা রাহবরি কুনাদ, যে নিজেই পথভ্রষ্ট সে অপরকে রাস্তা কি দেখাবে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আমাদের কাছে ঈমান আছে, কিন্তু আমাদের জিম্মেদারি হলো those people who are so much anxious and keen to know about Islam and Islamism, যে সমস্ত মানুষ তাদের মনের ইচ্ছা যে আমরা ইসলামকে জানতে চাই, অথবা তাদের মধ্যে মিসকনসেপশন আছে। মিসকনসেপশন মানে হলো ভুল বোঝাবুঝি, কমপক্ষে তাদের সামনে ইসলামটাকে তুলে ধরা। আমরা যদি কোনো একজন অমুসলিম ভাই এখানে আসেন, আর তিনি যদি বলেন I am so much anxious and keen to know about Islam and Islamism, so make me understand what Islam is, আমি জানতে চাচ্ছি ইসলাম কারে বলে, আমাকে আপনি বোঝান, আমি ইসলাম কিভাবে বুঝবো। তা আপনারা উত্তরে যদি বলেন ও তো মৌলভী সাহেবদের কাজ, ও তো মুবাল্লিগদের কাজ, ও পীর সাহেবদের কাজ, এটা অর্ধ সত্য। পূর্ণ সত্য হলে এই যে এভরিওয়ান ইজ রেসপন্সিবল, প্রত্যেক মানুষের মতলব হলো প্রত্যেক এখানে যারা মুসলমান প্রত্যেকেরই জিম্মেদারি। এটাকে আমি আমার কথা বলছি না, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের মধ্যে প্রত্যেকেই জিম্মেদার, আর তার জিম্মেদারির ব্যাপারে সওয়াল করা হবে, প্রশ্ন করা হবে। তাহলে আমরা কিভাবে সেই ভাইকে বোঝাবো যে ইসলাম কারে বলে। এই একটা শব্দকে আমরা সামনে রাখি, আর তার সঙ্গে একটা জিনিস মিলিয়ে নিই। I think plenty of educated people are present here, they are listening to me. It's your responsibility to spread that message of peace which brought Prophet Muhammad sallallahu alaihi wasallam to this world to lead the humanity towards the right destination. যারা এখানে উপস্থিত আছি, আমি তো বলি সবাই শিক্ষিত। এবার অনেক ভাই বলবেন আমি তো ইসলামে, আমি স্কুলের মুখ দেখিনি, আপনি আমাকে শিক্ষিত বলছেন। কেউ বলবেন আমি মাদ্রাসার মুখ দেখিনি, আমাকে শিক্ষিত বলছেন। তো তার যুক্তিটা একটু বুঝি। এখানে যদি একটা গরু বাঁধা থাকে, একটু আগে চিল্লাচিল্লি হচ্ছিল, তো নিশ্চয়ই গরু কান খাড়া করে আর বা দৌড়ে গিয়ে শোনার চেষ্টা করবে না। কিন্তু আমরা দেখেছেন একটু আওয়াজ হচ্ছে সব ওইদিকে ঘুরছি, কেন বলেন তো? আমার আপনার মধ্যে সেই অ্যাবিলিটি আল্লাহ রেখেছেন, আমার আপনার মধ্যে সেই স্কিল, সেই যোগ্যতা আল্লাহ রেখেছেন যে আমরা কোনো অজানা জিনিসকে জানতে চাই। প্রত্যেক মানুষের মধ্যে এটা আছে। এবারে পারিপার্শ্বিকতার কারণে, দারিদ্রতার কারণে, নিজের গাফিলতির কারণে বা মা বাপ খেয়াল না দেওয়ার কারণে সে শিক্ষায় শিক্ষিত হয়নি, আলাদা কথা, কিন্তু তার মধ্যে সেই যোগ্যতাটা আছে। এই জন্য কোনো মানুষের সামনে যদি কোনো কথা বলা হয় সে বুঝবেই, হ্যাঁ পাগল ছাড়া বুঝবে, পাগল যদি হয় বুঝবে না, বাকি সবাই বুঝবে। এই জন্য যারা এখানে উপস্থিত আছেন, আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে যতক্ষণ অল্প কিছুক্ষণ সময়, যে সময়টা আমার দেওয়া হয়েছে অল্প কিছুক্ষণ না, যথেষ্ট সময়, তার মধ্যে ইনশাআল্লাহ আলোচনা করে আমি শেষ করব। কিন্তু তার আগে একটা হাদিস আপনাদেরকে বলছি। হাদিস কারে বলে? বলছে যেটা হুজুর বলেছেন। হাদিস চারটে জিনিসের নাম, ভালো করে শুনবেন কথাটা, যারা ওলামা তারা জানেন। হাদিস চারটে জিনিসের নাম, আকওয়ালুর রাসূল ওয়া আফআলুহু ওয়া তাকরিরাতুহু ওয়া শামাইলুহু। একটা হলো হুজুরের কথন, যেটা হুজুর বলেছেন, those things Prophet Muhammad had said in his honorable life, যেটা তিনি বলেছেন সেটা হাদিস, এক নম্বর। দুই নম্বর, which he done, যেটা তিনি করেছেন, he had done, যেটা তিনি তার জীবনে করেছেন সেটাও হাদিস। নাম্বার 3, এই 3 নম্বরটা বুঝতে গেলে একটু আমাদের বুঝতে হবে অন্যভাবে। উর্দুতে একটা শব্দ আসে, তার নাম হলো তাকরির। তাকরির মানে হলো বক্তব্য করা, যেমন আমি আপনাদের সামনে করছি, আমার আগের বক্তা করছিলেন, পরের বক্তা করবেন, এটাকে তাকরির বলে। হাদিস তাকরির কে বলে? তাকরির মানে হলো আল্লাহর রসুলের সামনে কেউ কোনো কাজ করলো আর হুজুর চুপ করে থাকলেন, তার মানে সেটা হাদিস।
নবীদের বৈশিষ্ট্য এটা যে কেউ তার সামনে কোনো অন্যায় করবে নবীরা চুপ করে থাকতে পারবে না, সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করবেন। এই জন্য যারা নবীর ওয়ারিস, যারা সত্যিকারে নবীকে মানে, তারা অন্যায় দেখলে চুপ করতে পারবে না। হুজুর বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদি فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। তোমাদের মধ্যে কারোর সামনে যদি কোনো অন্যায় কাজ করা হয়, তাহলে তার যদি ক্ষমতা থাকে তো হাত দিয়ে রুখে দিক। এটা কারা পারবে? যাদের বাহুবল আছে, লাঠি শক্তি আছে। এলাকার যারা নেতা আছেন তাদের সামনে যদি অন্যায় কাজ হয়, এটা করতে দেব না। হুজুর বলছেন এটা তার দায়িত্ব, সে হাত দিয়ে রুখে দিক। আর যদি তা না পারে, কমপক্ষে জিভ দিয়ে বলুক যে ভাই এটা করো না, এটা অন্যায় কাজ। আর যদি এটাও না পারে, অন্তত অন্তর দিয়ে ঘৃণা করুক। আর এটা ঈমানের সবচেয়ে কমজোর স্তর, অন্তর দিয়ে ঘৃণা করা। আর যদি এটা আমরা না করি, আমার সামনে কেউ অন্যায় কাজ করছে, আমি কোনো অন্যায়ের নাম নিচ্ছি না এখানে, আমাদের সমাজে কি কি অন্যায় চলে আপনারা ভালো জানেন। তো কেউ কোনো অন্যায় কাজ করছে, আমি না হাত দিয়ে রুখছি, না জিভ দিয়ে বলছি, না অন্তর দিয়ে ঘৃণা করছি, তার মানে আমার নিজের উপরে কান্নার দরকার যে আমার ঈমান কোন পর্যায়ে আছে, কোন জায়গায় পৌঁছে আছে। বলছিলাম হাদিস চারটে জিনিসের নাম। তৃতীয় নম্বর হলো, হুজুরের সামনে কেউ যদি কোনো অন্যায় কাজ করে, নবীর সামনে কেউ যদি কোনো অন্যায় কাজ করে, একদম চুপ করে থাকবেন না নবী, সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করবেন। এই বিষয়ে কোরআনে কারীমের মধ্যে একটা ঘটনা আছে, বড় মজাদার ঘটনা, আপনারা শুনেছেন। যত নবীর উল্লেখ কোরআনের মধ্যে আল্লাহ করেছেন, আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি আলোচনা হুজুর আল্লাহ রসুলের পরে করা হয়েছে, তার নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম একদিন বক্তব্য করছেন, হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত। সেই জায়গায় একজন মানুষ দাঁড়িয়ে বলছে, হাল আ'লামু মিনকা ফি হাযাল ওয়াক্ত, আপনার থেকে বড় আলেম কি কেউ আছে? হযরতে মূসা আলাইহিস সালাম উত্তরে বলছেন, আমি জানি না। আমি জানি নার মতলব হলো আমার থেকে বড় আলিম নেই, এর মতলব এই জায়গায় দাঁড়াচ্ছে। আর নবী নিজের যুগে সবচেয়ে বড় আলিম হন, এটাই বাস্তব। কিন্তু আল্লাহ পাক আমিত্বকে পছন্দ করেন না, আল্লাহ পাক অহংকারকে কখনো পছন্দ করেন না, যেই হোক। হাদিসের মধ্যে এসেছে, হাদিসে কুদসির মধ্যে, আল কিবরিয়া উরিদাই, বড়ত্ব, আমিত্ব, অহংকার, দর্প, ঔদ্ধত্য, এটা হলো আমার চাদর, এটা নিয়ে টানাটানি করবে না। যে এটা নিয়ে টানাটানি করবে তার 12টা বাজিয়ে ছাড়বো আমি। এই জন্য আল্লাহ অহংকারকে একদম পছন্দ করেন না। তার একটা প্রমাণ, যারা আমরা কোরআন শরীফ পড়তে পারি, কোরআন শরীফের মধ্যে একটা শব্দ আসে জায়গায় জায়গায়, আনা, আলিফ আর নুন আলিফ, হিসাব মতো টান দিয়ে পড়া উচিত, কিন্তু কোন জায়গায় আনা আসলে টান দেওয়া যায় না, পড়তে হবে আনা। কারণ আনা যদি পড়ি তো তার মধ্যে টানের মতলব হলো তার মধ্যে একটু আমিত্ব ভাব থাকে। ওই জন্যই কোরআনের তিলাওয়াতের মধ্যে যেখানে আনা শব্দ আসে সেখানে টান দিতে নেই। যে কথাটা বলছিলাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এরকম বক্তব্য করছেন, মানুষ খুব কাঁদছে, মানুষের অন্তর গলে গেছে, কারণ নবীর বক্তব্য তো অন্য জিনিস। সেই সময় একজন ব্যক্তি জিজ্ঞাসা করছে, হুজুর আপনার থেকে বড় কোনো আলিম? বলছে আমার জানা নেই। আল্লাহ রাসূল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ওহী পাঠাচ্ছেন। মাজমাউল বাহরাইন বলে একটা জায়গা আছে, যেখানে দুটো সমুদ্র একত্রিত হয়, সেই জায়গায় আমার একটা বান্দা আছে তোমার থেকে বড় আলিম। হযরতে মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি তাহলে সেখানে যাব, কি করবে? চলে যাও। একটা ছাত্রকে সঙ্গে নিয়ে হযরতে মূসা সেখানে গেলেন। যাওয়ার সময় হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, এই আল্লাহ কোনো নিদর্শন বলো সেখানে গিয়ে আমি সেই ব্যক্তিকে পাবো। তো বলছে, একটা মাছ ভেজে নিয়ে যাও। মাছ ভেজে নিয়ে গেছেন,
এক জায়গায় গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম ঘুমাচ্ছেন। ওয়াইয ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আজমা'a হাত্তা ওয়াইয ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছাত্রকে বলছে যে আমরা চলতে থাকবো মাজমাউল বাহরাইন পর্যন্ত। সেই জায়গায় যখন পৌঁছেছেন হযরত মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়েছেন, আর ছাত্র জেগে আছে, দেখছে যে ওই ভাজা মাছটা নিজে নিজে জ্যান্ত হয়ে আর পালাচ্ছে। তার ছাত্র বলছে হযরত মুসা ঘুমাচ্ছেন, উনি যখন জাগবেন তো ওনাকে বলবো। যেই জেগে উঠেছেন ছাত্র ভুলে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম এগিয়ে গেছেন, অনেকটা দূর যাওয়ার পর মুসা আলাইহিস সালাম বলছেন যে আমার খিদে লেগেছে, তুমি খাদ্য নিয়ে এসো, মাছটা নিয়ে এসো। বলছে হুজুর সে মাছ তো ওখান থেকে পালিয়েছে। মুসা আলাইহিস সালাম বলছেন ওইটাই আমাদের স্থান। বড় লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, আমি শর্টে এই তাকরীরকে বোঝানোর জন্য একটা কথা বলছি। মুসা আলাইহিস সালাম ফিরে আসলেন, এসে দেখছেন যে সেখানে একটা মানুষ লম্বা হয়ে শুয়ে আছে, আর পা থেকে মাথা পর্যন্ত সবুজ একটা চাদর নিজের পা থেকে মাথা ঢেকে আর ঘুমাচ্ছে, শুয়ে আছে। খিজির ওই ব্যক্তির নাম, খিজির মানে হলো সবুজ। উনি শুয়ে আছেন, মুসা আলাইহিস সালাম গিয়ে সালাম করছেন, আসসালামু আলাইকুম। উনি বলছেন ওয়ালাইকুম আসসালাম। আন্না বিআরদিকা সালাম, এখানে সালাম কে দিচ্ছে গো? বলছে আমি মুসা। বলে মুসা কে? বনি ইসরাইলের মুসা? বলছে জি। বলছে কি খবর, তুমি এখানে কি করতে এসেছো? বলছে হাল তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আপনাকে আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানকে আমাকে একটু দেবেন। মুসা আলাইহিস সালামকে হযরত খিজির বলছেন তুমি আমার কাছে থাকতে পারবে না বাপু, তুমি সহ্য করতে পারবে না। বলছে না না, আপনি যা শর্ত লাগাবেন আমি মেনে নেব। বলছে শর্ত একটাই, সেটা হলো আমি যা করব প্রশ্ন করতে পারবে না। বলছে হ্যাঁ তাই করব। এইবার ওই তাকরীরটা আসছে, যেটা বললাম হাদিস কারে বলে। মুসা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে হযরতে খিজির একটা নৌকার উপরে উঠলেন, সমুদ্র পার করবেন, দরিয়া পার করবেন। নৌকাটা ছিল খুব সুন্দর, তার একদিকে ছিদ্র করে দিলেন, ভেঙে দিলেন হযরতে খিজির আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বলছেন এরা তো নৌকার পয়সা আমাদের কাছ থেকে নেয়নি, ভাড়া নেয়নি, তার উপরে আপনি ক্ষতি করে দিলেন। হযরতে খিজির বলছেন আমি মানা করেছিলাম, চুপ করে থাকতে বলেছিলাম। বলছে আমার তো ভুল হয়ে গেছে, আচ্ছা আগামীতে আর করব না। হযরতে মুসা বললেন কেন? এর কারণ মুফাসসিরিনরা লিখছেন, কারণ নবীর সামনে কেউ অন্যায় করলে নবী চুপ করতে পারবেন না, চুপ করে থাকতেই পারবেন না। অন্যায় হয়েছে কারণ তারা পয়সা নেয়নি, উপকার করেছে, আর আপনি তাদের নৌকা নষ্ট করে দিলেন। তারপরে নামলেন, দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা খেলা করছে। হযরতে খিজির আলাইহিস সালাম একটা বাচ্চাকে একদম ধরে তার মাথাটা উপরে দিয়ে মেরে ফেলে দিয়েছেন, তাকে হত্যা করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম তো একদম আশ্চর্য, বলছেন আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা, একটা মাসুম বাচ্চা যার কোনো গুনাহ নেই আপনি তাকে মেরে ফেললেন। হযরতে খিজির আলাইহিস সালাম বলছেন আমি বলেছিলাম না তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন আচ্ছা এর পরে যদি আমি প্রশ্ন করি আমাকে ছেড়ে দেবেন। আর খানিকটা দূরে গেলেন, একটা গ্রামে গেছে, গ্রামওয়ালাদেরকে বলছে আমরা মুসাফির পান্থ মানুষ, আমাদের দুটো খাওয়া দেবে? বলছে না, খাওয়া দাওয়া হবে না। মুসা খিজির বার হয়ে গেলেন, এগিয়ে গিয়ে দেখছেন একটা দেওয়াল এরকম পড়ে যাচ্ছে। খিজির আলাইহিস সালাম সেই দেওয়ালটাকে ঠিক করে দিলেন। মুসা আলাইহিস সালাম বলছেন এরা এইরকম টাইপের লোক যে এরা আমাদের এক মুঠো ভাতও দিল না, আর আপনি ওদের কাজ করে দিলেন, পয়সাও নিলেন না। আপনি ওদের মজদুরি করে দিলেন, দেওয়াল পড়ে যাচ্ছিল, ওদের দেওয়ালটা ঠিক করে দিলেন, একগাল ভাত আমাদের দিল না, আর আপনি তাদের বিনা পয়সায় কাজ করে দিলেন। হযরতে খিজির আলাইহিস সালাম বলছেন হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এই দেখো এই শেষ, তুমি এবার তোমার রাস্তা নাও, আমি আমার রাস্তা নিচ্ছি, তুমি চুপ করে থাকতে পারবে না। প্রশ্ন হলো এটা, মুসা আলাইহিস সালাম তিন জায়গায় একই ভাবে প্রশ্ন করে গেছেন। কেন? ওনার সামনে অন্যায় হচ্ছিল, উনি চুপ করতে পারছিলেন না। এবার আপনারা বলবেন এই তিনটে ঘটনার মর্ম কি? কোরআন সেটাও বলে দিয়েছে। 16 পারার প্রথম পৃষ্ঠায় সূরা কাফ একদম পরিষ্কার আছে। হযরতে খিজির বলছেন যে তুমি সহ্য করতে পারছিলে না, আমি তার তিনটে কারণ, তিনটে ঘটনা তোমাকে বলে দিচ্ছি।
প্রথম নম্বর যে নৌকায় আমি উঠেছিলাম, খুব সুন্দর নৌকা, সামনে একটা অত্যাচারী বাদশা আছে। যদি ওই নৌকাটাকে মানে ওটাকে ঠিক রাখা যেত, কোনো ওর মধ্যে ভাঙাচোরা না থাকতো, তাহলে ওই বাদশা ওই নৌকাটাকে ছিনিয়ে নিত। আমি ওর উপরে দয়া করেছি, নৌকাটাকে একটু ভেঙে দিয়েছি। আর বাদশা নেবে না, গরিব মানুষ খেটে খাচ্ছে, ওর নৌকাটাকে বাঁচিয়ে দিলাম। দ্বিতীয়, যে বাচ্চাটাকে আমি হত্যা করেছি, তুমি জানো না আল্লাহ পাক আমার জ্ঞানের মধ্যে এটা দিয়েছেন যে এই বাচ্চা বড় হয়ে আল্লাহর নাফরমান হবে আর নিজের মা বাপকে নাফরমানি করতে বাধ্য করবে। এই জন্য আমি তাকে শেষ করে দিলাম, ওর পরিবর্তে আল্লাহ কোনো নেক সন্তান তাকে দান করবে। দুই, তিন নম্বর, ওই যে দেওয়াল ছিল, দেওয়ালের নিচে কিছু এতিম বাচ্চার পয়সা কড়ি আছে, একটা এতিম বাচ্চার। দেওয়ালটা যদি পড়ে যেত তাহলে এই পয়সা কড়ি লোকেরা বার করে নিয়ে ব্যবহার করে নিত, এতিমরা পেত না। তা আমি তাদের পয়সাটাকে হেফাজত করার জন্য দেওয়ালটাকে ঠিক করে দিলাম। এ ঘটনা অনেক লম্বা, আমি ঘটনা বলতে চাইনি। উদ্দেশ্য যেটা, যে হাদিস চারটে জিনিসের নাম। এক নম্বর হলো আল্লাহ রসুল যেটা বলেছেন, যেটা করেছেন, আর হুজুরের সামনে কেউ যদি কোনো কাজ করে হুজুর চুপ করে থাকেন, তার মানে হলো সেটা হাদিস। আর চার নম্বর কি, হুজুর খেয়েছেন কেমন ভাবে, ঘুমিয়েছেন কেমন ভাবে, চলতেন কেমন ভাবে, কথা বলতেন কেমন ভাবে, বিয়ে শাদী নিজের বৈবাহিক জীবন কেমন ভাবে কাটিয়েছেন, ইচ এন্ড এভরিথিং which he done in his honorable life, প্রত্যেকটা জিনিস তার জীবন সম্পর্কিত, প্রত্যেকটাই হাদিস। এখন আমি বলছিলাম যে একটা হাদিস আপনাদেরকে বলবো ইসলাম সম্পর্কে একটু আলোচনার আগে। এই হাদিসটা উল্লেখ করেছেন ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন তো আপনারা? একটু আওয়াজ দেবেন। বুখারী শরীফ আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামাই আলাল আরদ। কোরআন শরীফের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো বুখারী শরীফ। কেন? আমার আপনার মনে প্রশ্ন আসতে পারে না, কেন এটা হয়েছে? হাদিসের অনেক কিতাব আছে, একজন মৌলানা সাহেব হতে গেলে কমপক্ষে 12-14টা হাদিসের মোটা মোটা কিতাব শেষ করে, নিচে থেকে পড়ানো হয়। আর বুখারী পর্যন্ত অনেক কিতাব কমপ্লিট করার পরে মৌলানা সাহেব হয়, অনেক সাবজেক্ট পড়ে, তার মধ্যে হাদিসের কিতাবগুলো। কিন্তু এই সমস্ত কিতাবের মধ্যে বুখারী শরীফের এই মর্যাদাটা কেন? এর পিছনে ইমামে বুখারীর অন্যরকম একটা কাজ ছিল। আপনার আশ্চর্য হবেন, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় অন্ধ হয়ে গিয়েছিলেন, একদম অন্ধ। হি ওয়াজ আনএবল টু সি এনিথিং, হি ওয়াজ এন্টায়ারলি ব্লাইন্ড, কমপ্লিট অন্ধ, কিছুই দেখতে পেতেন না। এবারে বলেন, একটা মানুষ, একটা বাচ্চা যখন অন্ধ হয়ে যায়, সে লিখবে কি করে, পড়বে কি করে, আলিম হবে কি করে? সেই সময় তার মা দোয়া করতে লাগলেন। শুনবেন ভালো করে কথাটা, এটা আমার আপনার সবার কাজে আসবে। এই যে কপাল না, কপাল বলি আমরা, ওই মানুষটা কপাল করে এসেছে। কপালের মানে কি? ভাগ্য। ওই মানুষটা কপাল করে এসেছে, কিছু হলে বলে আমার ভাগ্য এটা আছে। ভাগ্য পরিবর্তন হয় না, হাদিস বলছে আল কদরু লা ইরাদ্দু ইল্লা, ভাগ্য পরিবর্তন হয় না, কিন্তু মানে কিসের দ্বারা পরিবর্তন হয়? একটা উপমা নেন, আপনার ছোট্ট একটা বাচ্চা আছে, সে বাচ্চাটা মনে করেন 6 বছরের বাচ্চা। আপনি প্রত্যেকদিন বাজারে নিয়ে যান, একদিন বলছেন যে আমি বাজারে নিয়ে যাব না, বাচ্চা জেদ করছে, আপনি বলছেন নিয়ে যাব না। তুই প্রত্যেকদিন যাস আর আমার কাছ থেকে বিভিন্ন জিনিস, খেলনা কিনে নিস, পয়সা নষ্ট করাস, আজ আর নিয়ে যাব না। বাচ্চা বলছে আমি আর তোমার কাছে চাইবো না কিচ্ছু, এমনি বেড়াতে যাব। নিয়ে গেলেন, একটা আইসক্রিমের দোকানের সামনে দাঁড়িয়ে বলছে আব্বু একটা আইসক্রিম। আপনি বলছেন কেন? তুই বললি যে কিচ্ছু কিনবো না, কিচ্ছু চাইবো না, আইসক্রিম চাচ্ছিস। একটু পরে চুপ করে থেকে বলছে আব্বু একটা আইসক্রিম দাও না। আপনি রেগে গিয়ে বলছেন মোটেই দেব না, আজকে নিয়ত করেছি তোকে একদম দেবো না। এবারে অস্ত্র বার করেছে কে? বাচ্চা। কি অস্ত্র বুঝতে পারছেন? পিস্তল না, বন্দুক না, ছুরি না, অস্ত্র যেই বার করা শুরু করেছে, আপনি যদি ওর দিকে না দেখেন, খানিকক্ষণ অন্যমনস্ক হয়ে থাকার চেষ্টা করেন, পাশের লোক বলবে ভাই কি হয়েছে? বাচ্চাটা কি অস্ত্র বুঝতে পেরেছেন? চোখের পানি। এই চোখের পানি, আপনি একটা ফয়সালা করেছেন আজ ওকে দেবেন না,
কিন্তু যেই ও চোখের পানি বার করা শুরু করেছে, আপনি নিজের ফয়সালা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। তখন দোকানদারকে বলছেন, ভাই একটা আইসক্রিম দিয়ে দাও। ও শুনবে না, ও না নিয়ে শুনবে না। হাদিস এটাকেই বলছে, আল কদরু লা ইরাদ্দু ইল্লা বিদুআ। ভাগ্য পরিবর্তন হয় না, কিন্তু দোয়ার দ্বারাই পরিবর্তন হয়। যদি আমি আপনি আল্লাহর কাছে কাঁদতে পারি, চাইতে পারি, তাহলে আমার ভাগ্য পরিবর্তন হবে। যদি ভাগ্যে অন্য কিছু থাকে, সেও পরিবর্তন হবে, আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেবেন। কিন্তু আমরা দোয়া কতটুকু করি, তার পিছনে কতটা সময় দিই। আপনারা নাম শুনেছেন, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা উভয় মসজিদের 17 জন থেকে 21 জন ইমাম হন। ইমাম বাড়তে থাকে, কমতে থাকে। একজন সমস্ত ইমামদের একজন সভাপতি আছেন, তার নাম হলো শেখ আব্দুর রহমান আস-সুদাইস, বিখ্যাত। আপনি ইউটিউবে চলে যান, তার তিলাওয়াত শোনেন, মন ঠান্ডা হয়ে যাবে। 27 রাত্রে, রমজানের 27 রাত্রে তার দোয়ায় আপনি আমিন বলেন বাড়িতে বসে বসে, কান্নার যে রোল ওঠে হারাম শরীফের মধ্যে লক্ষ লক্ষ মানুষের, আপনি আরবি বুঝতে পারবেন না, তবুও শুধু মনে হবে আপনি কেঁদে যাবেন। আল্লাহ পাক তার 40 মিনিট থেকে 1 ঘন্টা দোয়া করেন, আরো বেশি। এমন ভাবে দোয়া করবেন যে আপনি কাঁদতে কাঁদতে আপনার যেন মনে হবে আমি ওখানেই পৌঁছে যাচ্ছি আর আমি কেঁদেই যাচ্ছি। বর্তমানে মক্কা শরীফ, মদিনা শরীফ উভয় জায়গার মসজিদের যতগুলো ইমাম আছেন, তাদের সভাপতি হলেন ইনি, আব্দুর রহমান আস-সুদাইস। মনে রাখবেন, বাচ্চারা ছোটবেলায় যদি ব্রিলিয়ান্ট হয়, ব্রেনি হয়, দুষ্টু বেশি হবে। ব্রেনি বাচ্চা দুষ্টুমি বেশি করে। আপনি বলেন এত বেশি দুষ্টু, তার মানে ব্রেন ভালো। আপনি যদি তাকে রাস্তায় লাগাতে পারেন তাহলে সে কাজ করবে, আর যদি তার ব্রেনের কাজ না দেন তো দুষ্টুমি করে কোনো কাজ খুঁজে বার করবে। এই জন্য শিক্ষকের কাজ, মা বাপের কাজ হলো তাকে কাজে লাগিয়ে রাখা। যদি আপনি না লাগাতে পারেন তাহলে ভুল হচ্ছে। আপনি তার উপরে রাগ করলে ভুল করবেন। আপনার বাড়িতে বাচ্চা আছে, তাকে মানুষ করবেন, তাকে কাজ দেন। জাপানের মধ্যে ছোট ছোট বাচ্চারা যখন দুষ্টুমি করে, কি করে জানেন? জাপান আজ এত উন্নতি কেন, উন্নত দেশ কেন? 1939 থেকে 1945 দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। 6 আগস্ট 9 আগস্ট নাগাসাকি আর হিরোশিমার উপরে আমেরিকা অ্যাটমের আক্রমণ করেছে, অ্যাটম বম। বিশ্বের ইতিহাসে সবচেয়ে প্রথম অ্যাটমের আক্রমণ কোন দেশ কোন দেশের উপরে করেছিল? আমেরিকা করেছিল জাপানের উপরে। একদম শেষ করে দিয়েছে। এখনো পর্যন্ত সেখানে ওই দুটো শহরে অনেক বাচ্চা জন্ম নেয় অন্ধ, কারোর হাত খারাপ, কারোর পা খারাপ, এখনো পর্যন্ত। অনেক সময় তার প্রতিক্রিয়া। কিন্তু সেই জাপান জিরো থেকে মেহনত করতে করতে বর্তমানে বিশ্বকে ঋণ দিচ্ছে। টেকনোলজির দিক থেকে সবচেয়ে উপরের দিকে জাপান। ওখানকার বাচ্চারা যদি দুষ্টুমি করে তো মা বাপ কি করে জানেন? ওরা বেশি কথা বলে না, জাপানিরা বেশি বকতে ভালোবাসে না। আমরা যেমন এক জায়গায় হলে খুব গল্প এটা ওটা, জাপানিরা একদম কথা বলতে ভালোবাসে না, নিজের কাজ। বাচ্চা দুষ্টুমি করছে, একটা মেশিন নিয়ে খুলে খালে একদম আলাদা করে বলে এটাকে ঠিক করো, এটাকে ঠিক করো। বাচ্চাও ওরা এত ব্রেনি, ফটাফট কাজ করে দেয় তারা। সেইভাবে ওই জন্য মেকানিক্যাল দিক থেকে, ইঞ্জিনিয়ারিং দিক থেকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং দিক থেকে ওরা অনেকটা উন্নত, বিশ্বের মধ্যে ওরা লিডিং করছে। যে কথাটা বলছিলাম, তো বাচ্চারা যদি ব্রেনি হয় ছোটবেলায় দুষ্টুমি করবে। হযরত আব্দুর রহমান আস-সুদাইস বলছেন যে আমি ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম, প্রচন্ড। একদিন আমার আম্মাজি রান্না করছেন, তরকারি রান্না করছেন, বাড়িতে মেহমান এসেছে। আমি আমার মতো খেলা করছি, আম্মাজি রান্না করেছেন, বেশ কয়েকটা তরকারি হয়ে গেছে। আম্মাজি গোসল করতে গেছেন, গোসল করে এসে মেহমানদের ভাত দেবেন, খানা দেবেন। সেই সময় আমার একটা মনে কি ঢুকেছে যে আম্মাজি প্রত্যেকদিন তরকারি রান্নার পরে মরিচের গুঁড়ো উপরে ছড়িয়ে দেন। বলছে আজকে আমার একটু ইচ্ছা হচ্ছে যে আমি একটু মরিচের গুঁড়ো ছড়াবো। কি নিজে বালি আর মাটি নিয়ে খেলা করছিলেন, আম্মাজি গোসলখানায় ঢুকেছে আর আব্দুর রহমান বালি মাটি নিয়ে আর তরকারির উপরে ছড়িয়ে 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 দিয়েছেন। এবার পরিস্থিতিটা কি হয় বুঝতে পারছেন? মরিচ ছড়াচ্ছে। আম্মাজি তো জানেন না, উনি এসে এবার তরকারি তুলে তুলে মেহমানদের জন্য পাঠাচ্ছে, খাদেম নিয়ে যাচ্ছে। আব্বাজি মেহমানদেরকে বললেন সাম্মিল্লাহ ওয়া কুল মিম্মা ইয়ালিকুম,
সাম্মুল্লাহ ওয়া কুল বিম্মা ইয়াকুলু মিম্মা ইয়ালিকুম, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেন। উনি নিজেও রুটি নিয়ে বা ভাত দিয়ে যাই ছিল তরকারি লাগিয়ে আর মুখে দিচ্ছে। যেই মুখে দিয়েছে পরিস্থিতিটা কি হবে বুঝতে পারছেন? আব্বাজির মুখ বিগড়ে গেছে পুরো। সামনে মেহমানদারেও মানে কপাল যেন কিরকম হচ্ছে, কি দিচ্ছে আমাদেরকে, মুখে কেমন কেমন লাগছে। আব্বাজি বুঝতে পেরে মেহমানদেরকে বলছে মাহলান, একটু দেরি করেন। বাড়ির ভিতরে ঢুকেছে, ঢুকে বলছে হ্যাঁ গো তরকারি রান্না করেছো, একটু চেখে দেখেছো? বলছে কেন, ঠিকই তো ছিল। বলে একটু খেয়ে দেখো। যেই আম্মাজি মুখে দিয়েছে, আম্মাজি তো মুড অফ হয়ে গেছে। এ কাজ অন্য কারোর হতে পারে না, আব্দুর রহমান ছাড়া। কেন, বাড়িতে দুষ্টুমির কাজ বাড়ির মধ্যে অন্য কেউ না থাকলে কে করবে তো আমরা জানি। ছোট ছোট বাচ্চাদের মধ্যে কে এই ধরনের কাজ করতে পারে? সঙ্গে সঙ্গে উনি বললেন এটা কেউ করবে না আব্দুর রহমান ছাড়া, ডাকো। আব্দুর রহমান সামনে এসছে। মনে রাখবেন আব্দুর রহমানকে তার আম্মাজি তার আব্বাজি একটা পড়া পড়িয়েছিলেন, একটা সবক দিয়েছিলেন। যারা এখানে গার্জেন আছেন, আমরা চাই আমাদের বাচ্চা মানুষ হোক। আমরা চাই আমি যেমন হয়েছি কিন্তু আমার বাচ্চাটা যেন সুন্দর হয়, সে শিক্ষিত হয়, সে এডুকেটেড হয়, সে সিভিলাইজড হয়, সে কালচারড হয়, সভ্য হয়। তার জন্য বুজুর্গানে দিনরা যারা মানে চাইল্ড সাইকোলজিস্ট, তারা কয়েকটা জিনিস আমাদেরকে তুলে ধরেছেন। তার মধ্যে থেকে একটা জিনিস আপনি আপনার অন্তরের মধ্যে লিখে নিয়ে যান। সেটা হলো আপনি তাকে বলেন, ওই বাচ্চাকে একটা জিনিস কমপক্ষে প্রথম যখন থেকে সে বোঝা শিখেছে তাকে বলেন, বাবা কোনো সময় মিথ্যা বলবে না, জীবনে মিথ্যা বলবে না। বলবেন কুকুরের মাংস থেকেও খারাপ, কুকুরের গোশত তার থেকেও খারাপ, শূকরের গোশত থেকেও খারাপ মিথ্যা। মিথ্যা যেন জীবনে মুখ থেকে না আসে। আমাদের পরিস্থিতি কি, নিচের থেকে উপর পর্যন্ত যারা ব্যবসা করি বলি মিথ্যা না বললে হুজুর ব্যবসা চলে না, যে কাজ করি মিথ্যা না বললে চলবে না। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত মিথ্যা বলতে পারে না। এটা কেমন জানেন? যেমন মা নিজের সন্তানের ব্যাপারে বলতে পারে আমার বেটা এমন কাজ করতে পারে না, তো মা নিজের সন্তানের উপরে কেমন আশা রাখে। আল্লাহর মেহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের ব্যাপারে বলছেন যে আমার ইচ্ছা, আমার আশা, আমার আকাঙ্ক্ষা আমার উম্মতের ব্যাপারে এটা যে আমার উম্মত মিথ্যা বলতে পারে না। এই জন্য আপনি আপনার বাচ্চাকে মিথ্যার ব্যাপারে সতর্ক করেন। আব্দুর রহমান আস-সুদাইসকে তার মা ডাক করালেন, জিজ্ঞাসা করছেন মান ফাআলা বিল উদুমি হাকাযা, তরকারির সঙ্গে এই ব্যবহারটা কে করেছে? এখানে বালি কে দিয়েছে, মাটি কে দিয়েছে? আব্দুর রহমান এটা খুব ভালো করে বুঝে গিয়েছিলেন, আমার আম্মাজি মিথ্যা বললে চামড়া রাখবেন না। উত্তরে বলছেন নফসি ফালতু, আমি নিজেই করেছি আম্মাজি। আচ্ছা কেমন রাগ হবে এবার বলেন? আপনার বাড়িতে যদি এরকম ঘটনা ঘটে, আপনার বাড়িতে মেহমান আছে, তরকারি রান্না হয়েছে, আপনি খানা মেহমানের সামনে সার্ভ করেছেন, রেখেছেন, মেহমান খাচ্ছে, মুখে তুলেছে, আর মেহমান খেতে পাচ্ছে না, আপনার পরিস্থিতিটা কি হবে? নিজের বাড়ির ভিতরে নিজেরা থাকলে চলো একটু পরে একটু রান্না করে নেওয়া যাবে, কিন্তু মেহমান বসে আছে, আম্মা প্রচন্ড রেগে গেছেন, আম্মা রেগে গিয়ে হাত তুলেছেন। যারা গার্জেন বসে আছেন, জীবনে ভুলেও নিজের বাচ্চার জন্য, নিজের সন্তানের জন্য ভুলেও কোনো সময় বদদুয়া করবেন না, ভুলেও। কারণ মা বাপের দোয়া এবং বদদুয়া ডাইরেক্ট আল্লাহর কাছে চলে যায়। আমরা অনেক সময় ধৈর্য হারা হয়ে গিয়ে, বিশেষ করে মা বোনেরা নিজের সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে ফট করে বলে ফেলে কি, আল্লাহ মরণ করে না তো, ফট করে মুখ থেকে বার করে। আল্লাহ পাক বলেন, বান্দি তুই তোর সন্তানকে বললি না মরণ করে না, যা তোর দোয়া আমি কবুল করে নিলাম, তুলে রাখবেন। এবারে কি করবেন? আপনার বাচ্চার বয়স 15 বছর, ওই বাচ্চার বয়স যখন 25 বছর হলো, আপনি তার একটা বিয়ে দিলেন, তার একটা সন্তান হলো, বাপ হলো সে। 1 বছর পরে অ্যাক্সিডেন্টে সেই বাচ্চাটা মারা গেছে। এবার ওই মা কি বলে জানেন? আল্লাহ তুমি আমাকে তুলে নিতে, আমার সোনাকে তুমি তুলে নিয়েছো কেন? আল্লাহ ও তো যুবক, ও তো এখন জীবন পুরো পড়েছিল, ও তো অল্প বয়স, ওকে কেন তুলে নিয়েছো? আল্লাহ আমি কি ভুল করেছি? উপর থেকে উত্তর আসে, বান্দি তুই না দোয়া করেছিলিস আল্লাহ তোর মরণ করে না? তোমার সেই দোয়াটাকে আমি তুলে রেখেছিলাম, আজকে সেটাকে বাস্তবায়িত করে দেখালাম। এই জন্য কখনো বদদোয়া করতে নেই বাচ্চাদের ব্যাপারে, কারোর ব্যাপারে না, আর বাচ্চাদের ব্যাপারে তো মোটেও না।
হযরত আব্দুর রহমান আস-সুদাইস যখন মায়ের সামনে দাঁড়িয়ে আছেন, মা হাত তুলেছেন, দোয়া করছেন, কি বদদোয়া করছেন দেখেন, প্রচন্ড রাগা রেগে গেছেন। ইয়া আল্লাহ, আব্দুর রহমান সব সময় দুষ্টুমি করে, আজকের তরকারিতে বালি দিয়েছে, মাটি দিয়েছে, মেহমানদের সামনে আমাকে অপদস্থ করেছে, অপমানিত করেছে। কিন্তু আল্লাহ পাক তার মাকে তৌফিক দিয়েছেন কিরকম দেখেন, এত রাগা রেগে যাওয়া সত্ত্বেও আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি ওকে হিদায়াত দাও আর ওকে বাইতুল্লাহ শরীফ, হারাম শরীফ, কাবা শরীফের ইমাম বানিয়ে দাও। চিন্তা করতে পারছেন মা কেমন? হযরতে আব্দুর রহমান আস-সুদাইস, he himself has written in his biography, just now I became imam of Baitullah due to my mother's prayer. আজ আমি সিরতু ইমামান লিবাইতিল্লাহিল হারাম লিদুআই উম্মি। আজ আল্লাহ পাক আমাকে বাইতুল্লাহ শরীফের ইমাম বানিয়েছেন, মক্কা মদিনার যত ইমাম আছে তাদের সভাপতি বানিয়েছেন। অন্য কোনো কারণ না, তার একটাই মাত্র কারণ যে আমার আম্মাজি আমার জন্য দোয়া করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন? বলছিলাম ইমামে বুখারী না অন্ধ ছিলেন, সেই জায়গায় পৌঁছেছি। অন্ধ ছিলেন, ওনাকে তো লেখাপড়া করতে হবে, কিন্তু মা দোয়া করে যাচ্ছেন। মায়ের দোয়া আর আব্বার দোয়া কখনো বিফলে যায় না, আমাদের দোয়াও বিফলে যাবে না। কিন্তু আমরা করি কি, নগদে চাই সব। আল্লাহকে যেটা বলবো আল্লাহ এক্ষুনি দাও, প্রত্যেকটা জিনিস নগদে চাই। এই নগদে চাইতে গিয়ে গন্ডগোলটা হয়ে যায়। দোয়া তিন ধরনের কবুল হয়। হযরত থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, দোয়া কবুল হওয়ার তিনটে পদ্ধতি আছে। আমরা যদি এটা মাথায় রাখি তাহলে আর কোনো শিকায়েত হবে না, ইচ্ছা হবে দোয়া করেই যাই। আপনি যদি খালিস মনে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবেন 100%। কিন্তু কবুল হওয়ার পদ্ধতি কি? আপনার বাড়ির পাশে 1 বিঘে জায়গা বিক্রি হচ্ছে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ এই জায়গাটা আমাকে করে দাও না, বলে দোয়া করছেন। 2 রাকাত সালাতুল হাজাত পড়ে আল্লাহকে বলছেন, আল্লাহ ওই 1 বিঘে জায়গা বিক্রি হচ্ছে, আল্লাহ ওইটা আমাকে করে দাও, কারণ আমার বাড়ির সামনে, না হলে অসুবিধা হবে। একটা এটা হতে পারে যে আল্লাহ পাক ওই 1 বিঘে জায়গার ব্যবস্থা আপনার করে দিয়েছে, এটাও দোয়া কবুল হওয়া। আর একটা পন্থা হলো আপনি দোয়া করছেন, আল্লাহ ওই 1 বিঘে জায়গা করে দাও। কার জন্য চাচ্ছেন? আপনার তো বয়স হয়ে গেছে, আপনি বলবেন আমার তো পা কবরে। জায়গাটা কেন নিচ্ছি জানো? আমার ছেলের জন্য, আমার বাচ্চাদের জন্য, ওদের যেন কোনো অসুবিধে না হয়। আপনার একটা ছেলে, তার যেন কোনো অসুবিধে না হয়, তার জন্য আপনি আল্লাহর কাছে ওই জায়গাটা চাচ্ছেন। আল্লাহর এলেমের মধ্যে আপনার ওই ছেলের অ্যাক্সিডেন্ট লেখা ছিল। আপনি যার জন্য জায়গা কিনছিলেন তার অ্যাক্সিডেন্ট লেখা ছিল। আপনি যখন কাঁদছেন বারবার, তখন আল্লাহ বলেন, আমি তোকে ওই জায়গাটা দেব না, যার জন্য তুই জায়গা কিনছিলিস তাকে বাঁচিয়ে দিচ্ছি, তোর ছেলের আর অ্যাক্সিডেন্ট হবে না। 2 নম্বর, আপনি এক চাচ্ছেন, তার থেকে ভালো আল্লাহ আপনাকে দিচ্ছেন। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আমার বান্দারা, তোমরা কোন জিনিসকে মনে করো এটা আমার জন্য খুবই উপকারী, মনে রাখবে ওটা তোমার জন্য উপকারী না, আমি বেশি জানি তোমার জন্য কোনটা উপকারী। তুমি কোন জিনিসকে মনে করো এটা আমার জন্য ক্ষতিকারক, আমি জানি ওটা তোমার জন্য ক্ষতিকারক না, বরং ওটা তোমার জন্য উপকারী। কোরআন এটা বলছে। আমি আপনি বাহ্যিক দেখি না, ভিতরের ব্যাপারটা তো আমি জানি না, আপনি জানেন না, আল্লাহ জানেন। তৃতীয় দোয়া কবুলের পদ্ধতি কি? তৃতীয় পদ্ধতি যেটা, সেটা হলো আল্লাহ পাক এই দুনিয়ায় আপনাকে আমাকে কিছুই দেবেন না, আপনি আমি দোয়া করছি আল্লাহর কাছে, দোয়া করেই যাচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ পাক পরস্পর দিয়ে যাবেন, এক থেকে এক নিয়ামত আসছে সামনে। এবার আপনি বলবেন, এ আল্লাহ আমি তো কোনো ভালো কাজ করিনি, এত এত নিয়ামত কেন? তার উত্তরে আল্লাহ বলবেন, বান্দা দুনিয়াতে তুই প্রচন্ড দোয়া করেছিলিস, সব দোয়া তুই মনে করিস আমি কবুল করিনি, সব রেখেছিলাম, আজ তার প্রতিফল, তার আউটকাম আমি তোকে দান করছি।